এক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। উনি নিজে প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী এবং গরুর ফার্মের মালিক। তিনি গরু কিনতে এসেছেন যশোরের 7 মাইল হাটে। আমি যদি একটু তার সাথে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। জি, আমার নাম হারুনার রশিদ। আমার বাসা ঝিকরগাছা থানা বাঁকড়া ইউনিয়ন। আমি মূলত একজন প্রবাসী। আমার নিজস্ব একটা খামার আছে, গরুর খামার। আমি এখানে আসছিলাম যে আরো একটা গাভী গরু কেনার জন্য, এর জন্য দেখছি আর কি। পোষার জন্য? হ্যাঁ, নিজে পোষার জন্য। বাজারের পরিস্থিতি কি দেখলেন? বাজারে আসলে বাজার একটু কম মনে হচ্ছে, বাজারের দামটা একটু কম। তুলনামূলক গরু মানে গরু আমদানি বেশি, গরু আমদানি হয়েছে মোটামুটি, কিন্তু দাম কম। দাম একটু কম, প্লাস ক্রেতাও কম। ক্রেতাও কম। হ্যাঁ, ক্রেতা সেরকম কম মনে বিধায় হচ্ছে। দামটা কম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দাম কম মানে আপনি যেহেতু পুষবেন, হ্যাঁ, হ্যাঁ। আপনার গরু কিনতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, এই মুহূর্তে যারা পোষার জন্য কিনবে আসলে তাদের জন্য সুবিধা। মানে এখন যে সামনে আপনার কুরবানিকে কেন্দ্র করে যে ভিড়টা বাজারে দেখা যায়, সেই ভিড়টা এখনো শুরু হয়নি। আমার মনে হয় এটা এই মুহূর্তে সবাই একটা ধানের কাজের জন্য ব্যস্ত দেখাচ্ছে সবাই। দেখছে ধান কাটার একটা সিজন অলরেডি। এখন এই ধানটা কাটা হইলে আমার মনে হয় 15 দিন পর থেকে কুরবানির বাজারটা শুরু হয়ে যাবে। মানে একেবারে মুখি আপনার বাজারটা জমজমাট হবে। হ্যাঁ, হ্যাঁ। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাই, তিনি বলছিলেন যে আসলে সামনে ঈদকে কেন্দ্র করে যে ভিড়টা, সেই ভিড়টা এখনো বাজারে শুরু হয়নি। যেহেতু মানে আবহাওয়া পরিস্থিতিও এখন অনেকটা হুটহাট করে খারাপ হয়ে যায়, কালবৈশাখী এবং বৈশাখ মাস, সেহেতু মাঠে মানুষ হিসেবে ধান গুছানোর কাজের ব্যস্ততার কারণে মানুষ এখনো বাজারমুখী হয়নি। তবে 10 থেকে 15 দিন পরে কুরবানিকে কেন্দ্র করে, একেবারে কুরবানি আগ মুহূর্তে যে প্রচুর পরিমাণে কুরবানিকে কেন্দ্র করে ভিড় হবে, এটা তিনি আশাবাদ ব্যক্ত করছেন। তিনি জানালেন যে আসলে গরুর দামও এই তুলনায় হাটে এখন কম। এখন যদি যারা গরু পোষার জন্য কিনতে চান, তারা আপনারা এখন গরুর কেনার উপযুক্ত সময়। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা বেশিরভাগই দেখি যে আমাদের এই এলাকার ভিতরে ম্যাক্সিমাম গরুর ব্যাপারী বা যারা খামার করে, এদের মানে দোলটা হলো পাবনার দিকে। ওখান থেকে গরুর জাতগুলো ভালো পাওয়া যায়, এটা সত্য, এবং ওখান থেকে এরা গরুগুলো সংগ্রহ করতে চায়। কিন্তু আমার মনে হয় আমাদের এই দক্ষিণবঙ্গের ভিতরে এই 7 মাইল বাজারে পাবনার চাইতে অনেক কম দামে এবং অনেক গুণসম্পন্ন গরু এখানেও কিন্তু পাওয়া যায়। আমি সবার কাছে এই চ্যানেলের পক্ষ থেকে একটা জিনিস দাবি রাখবো, যদি আপনারা আসলে নতুন খামার করতে চান বা গাভী পালন করতে চান, আপনারা বাইরের থেকে না কিনে আপনারা নিজের এলাকা থেকে সংগ্রহ করবেন। আপনাদের গাড়ি ভাড়াটাও কম হবে, প্লাস আপনারা নিজেরা দেখে শুনে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। ভাই যেটি জানাচ্ছিল যে আমাদের একটা ধারণা কাজ করে যে পাবনা অঞ্চলের গরু আসলে অনেক ভালো জাত। কি ভাই সেই ধারণাটা ভেঙে দিয়ে তিনি জানালেন যে আমাদের দক্ষিণাঞ্চলের বৃহৎ হাট 7 মাইল গরু হাট, এই হাটেও কিন্তু অনেক উন্নত জাতের গরু পাওয়া যায়। আপনারা সেটা সংগ্রহ করে আপনাদের এই ঐতিহ্য, এই হাটকে রক্ষা করুন, এই অঞ্চলের কৃষক ভাই, চাষি ভাইদেরকে রক্ষা করুন, ব্যবসায়ী ভাইদেরকে রক্ষা করুন। একই সাথে আপনার যে পরিবহন খরচ, সেটাও আপনার কম হবে আর কি। সেই ক্ষেত্রে আপনার গরুতে লাভবান হবে বলে আশা করা যায়। মনে করি, হ্যাঁ, অবশ্যই।